সে সাইকেল চালিয়ে এভারেস্টের বেস ক্যাম্পে চলে গেছে। এই আয়োজন, এই স্টেজ একলা উঠে নাই, কোনো কিছু একা উঠে না, আমাদেরকে চেষ্টা করতে হয়। ওখানে যাওয়ার পর আমি জানতে পারি যে সাইকেল নিয়ে ঢুকতে হলে আমাকে আবার এক্সট্রা পারমিট নিতে হবে। যে একটা ছেলে বাংলাদেশ থেকে আসছে এবং সে একা আসে নাই, সে একটা সাইকেল নিয়ে আসছে। ওনাদের ডিরেক্টর বলে আমি এটা পারমিশন দিতে পারবো না, কারণ এই ছেলের ড্রাইভার কে নিবে। আমি এভারেস্ট রিজিয়নে খুব জনপ্রিয় একটা জায়গা মঞ্জ হচ্ছে আপনার ন্যাশনাল পার্কে এন্ট্রি গেটটা যেই গ্রামে। তো ওখানে যাওয়ার পর আমি জানতে পারি যে সাইকেল নিয়ে ঢুকতে হলে আমাকে আবার এক্সট্রা পারমিট নিতে হবে। এবং এরকম হুট করে যখন ওনাদের অথরিটি জানতে পারে যে একটা ছেলে বাংলাদেশ থেকে আসছে এবং সে একা আসে নাই, সে একটা সাইকেল নিয়ে আসছে, এবং শুধু এভারেস্ট বেস ক্যাম্প না, সে 4টা ভয়ানক পর্বত এবং 3টা পাশেও সাইকেল নিয়ে ওঠার চিন্তা ভাবনা রাখতেছে এবং একা যাবে। তো ওনাদের ডিরেক্টর বলে আমি এটা পারমিশন দিতে পারবো না, কারণ এই ছেলের ড্রাইভার কে নিবে। তো তখন আমাদের পারমিশন নিয়ে খুব সমস্যা হচ্ছিল। ওই সময়টাতে স্কুল অল্টারনেটিভ এবং সমগ্র বাংলাদেশের সাথে আমার কথা হয়, এবং আমাদের তখন একটাই রাস্তা খোলা ছিল যে আমরা কোনো এজেন্সির মাধ্যমে পারমিট পেপারটা বের করব। এবং পারমিটের জন্য ওখানে আমাকে অনেক বেশ মোটা অঙ্কের একটা টাকা গুনতে হয়। ওই মুহূর্তে এক তো আমার স্পন্সরের একটা স্বল্পতা ছিল, ওরকম একটা মুহূর্তে সমগ্র বাংলাদেশ এগ্রিমেন্টের বাহিরে গিয়ে একবারও চিন্তা করে নাই যে এগ্রিমেন্টে তো এটা ছিল না। ওনারা এগ্রিমেন্টের বাইরে গিয়ে আমার প্রয়োজনের থেকেও বেশি টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় যে তুমি সুস্থভাবে শেষ করে আসো, আমরা জাস্ট চাচ্ছি তুমি বাংলাদেশের হয়ে রেকর্ডটা করো। এটা একটা দারুণ ইন্সপিরেশন ছিল আমার জন্য। সফরের মাঝপথে এরকম একটা সাপোর্ট, মানে এটা সত্যি আমার চিন্তা ভাবনাতেও ছিল না। এটার জন্য সমগ্র বাংলাদেশ এবং স্কুল অল্টারনেটিভকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে বলে বুঝাইতে পারবো না, ওই মুহূর্তটা খুবই কষ্ট হচ্ছিল যে আমি এত দূর থেকে আসছি বাংলাদেশ থেকে সাইকেল নিয়ে, প্রায় আমার 10 থেকে 12 দিন সাইকেল করা হয়ে গেছে তখন। ওই মুহূর্তে একটা সময় মনে হচ্ছিল আমাকে হয়তো বা ওনারা ঘুরতে দিবে না, আমি সাইকেল নিয়ে দেশে ফিরে আসবো। এবং এটা খুবই একটা খারাপ একটা বিষয় হবে যে আমি একটা অর্জনের জন্য দেশের পতাকা নিয়ে গিয়েছিলাম নেপালে, কিন্তু শেষ করে আসতে পারিনি না। ওই মুহূর্তে সমগ্র বাংলাদেশ এবং স্কুল অল্টারনেটিভের যে কুইক রেসপন্স, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন এখানে তাম্মাদ বিল খয়েরকে চিনে না কে কে? সে সাইকেল চালিয়ে এভারেস্টের বেস ক্যাম্পে চলে গেছে। আজকে তরুণরা দোতলায় লিফট ছাড়া উঠলে হাঁপায়া যায়। তাম্মাদ একজন হিরো, তাম্মাদ বাংলাদেশের গর্ব, তাম্মাদ চট্টগ্রামের গর্ব, তাম্মাদ হালি শহরের গর্ব। আপনাদের মধ্যে যাদের ট্যালেন্ট আছে, যারা চান ভাই আমি দেশে কিছু করব অথবা বিদেশে চলে যাব, আপনারা ফরাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ফরাদ ভাই আপনাদেরকে একটা সলিউশন দিবে, এই গ্যারান্টি আমার। আপনাদের আমাদের সাথে আছে তাম্মাদ, আমাদের বাংলাদেশের গর্ব, সমগ্র চট্টগ্রাম হালি শহর টোটালি 64 জেলার গর্ব। একই সাথে আমি এখন সমগ্র বাংলাদেশের টিমকে আপনাদের সামনে তুলে আনতে চাই। আপনারা দেখুন, এই আয়োজন, এই স্টেজ একলা উঠে নাই, কোনো কিছু একা উঠে না, আমাদেরকে চেষ্টা করতে হয়। ওই চেষ্টা কারা কারা করছে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই।